গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম জানিয়ে আর একটা নতুন ভিডিওতে। আমরা চলে এসেছি সকাল সকাল মাছ কেনার জন্য। আর এটা হলো আমাদের বাজার। তো এখন আমরা মাছ কিনছি আর আমাদের মাছটা এখন রেডি করছে, দেখি কতক্ষণে রেডি হয়। হ্যাঁ, সব পাড়া হয়ে গেছে, ভালো পাড়া হবে। এইদিকে জায়গাটা পুরো বিক্রি হবে। আজকে তো বন্ধ দেখতে পাচ্ছি চারিদিক। ও আচ্ছা, ইয়ের জন্য, ঠান্ডার জন্য না, ঠান্ডার জন্য। তো এখন এসেছি আমরা মুরগি নেওয়ার জন্য। সে একবার এসেছিলাম, সুন্দর হয়েছে। এখানে মাঠ ভালো না, মাটি ভালো, মাটি ভালো, মাটি ভালো। দাও মুরগি, দাও মুরগি নেই তো নাই যা কত বড় আছে। ঢুকবো, চল দেখি। এই তোরা ভয় পাস না, ভয় পাস না, কিছু করবো না আমরা। দেখতে দে একটুখানি, একটু দেখতে দে। ও বাইরে আসবেন না, এগুলো সেই অনেক আগে লাগাইছে, তারপর এগুলো না না বেশি দিন হয় না। এই জায়গার মাটি ভালো না, নতুন মাটি তো কাকা। এই জায়গার মাটি ভালো। ওইগুলো কি সিম গাছ না? ওগুলো সিম গাছ তো। বেগুন গাছগুলো ভালো হয়েছে। ও এগুলো কি আছে? এগুলো মূল্যা। আমাদেরগুলো এরকম বড় হবে না, এখনো বহু দেরি। সব মুরগিগুলো চলে আসছে নাকি? অনেক মুরগি দিয়ে দিয়েছো তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ধরো। বড় বড় দেখে দুটো ধরো, বড় বড় দেখে দুটো ধরো না। এটা তোল, এটা পালাবে এখান থেকে। না না, ও আবার ঘর ঢুকে যাবে। বড় বড় দেখে দুটো ধরো না। ধরাটাই মুশকিল। বাচ্চা মুরগি, শীতে মুরগি টেনে নেবে বিশাল দেশি। এই মাঠগুলো বিক্রি আছে না আঁকা টাকা। হ্যাঁ ধরিস, তাহলে আবার ধরতে কষ্ট হবে। কোশি কি বলছিস, এগুলো স্বাদ হবে? হ্যাঁ, যত ছোট হলে কি নরম হবে। বাচ্চা মুরগি দেখো দুটোতে কত হয়। বাচ্চা মুরগি এগুলো দেই, এই মুরগি না। ধরা পড়েছে, ধরা পড়েছে। হ্যাঁ, আবার দুটো তো একই। দেরি করতে হবে না, 120 টাকা দিয়ে দিস। তাহলে আসি, চলো। হয়ে গেছে আমাদের মুরগি নেওয়া। তবে বড় মুরগি পেলাম না, ছোট ছোট কিছু মুরগি পেলাম। আর বড় মুরগি সমস্ত যা ছিল সব বিক্রি হয়ে গেছে। আমি যা ভাবতে ভাবতে আসছিলাম ওটাই হলো। আর এই ছোট ছোট মুরগি যা দেখলে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। বিয়ে বাড়ি থেকে লোক যাচ্ছে নাকি, যে কাজটা করতে করতে যেতে হবে। তো কি আনবি? ব্যাট? কি ব্যাট? দেখে চালের কাপড়গুলো ছিল, ভালো ছিল। চালের কাপড় বাজারটা উঠে গেল। মাংসটা ধোয়া কাটা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন অনেক কাজ বাকি আছে, তো এটাকে এখন নিয়ে গিয়ে ম্যারিনেট করতে হবে। তো চলো ওগুলো ফটাফট করে করে নিই।
এই যে আমাদের মাংস ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, আর ম্যারিনেট হয়ে গেছে, শুধু বেশি কিছু না, শুধু হলুদটা শুধু দেওয়া আছে, হলুদ আর তেল। এখন হবে যে পেঁয়াজ ভেজে হচ্ছে। মশলা এবারে কাজ কি লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়া আছে ওদের। কষানো কমপ্লিট, এবার চলে আসছে মাংস, ম্যারিনেট মাংস দিয়ে দিল। এবার এটা অনেকক্ষণ কষাতে হবে এই মাংসটা। প্রেশার কুকারে দিলে বেশিক্ষণ টাইম লাগবে না, কড়াইয়ে তো অনেক টাইম লাগবে। হ্যাঁ 400 টাকা, এখানে 250 টাকা। পোলট্রি 200 টাকা করে, 220 না 210 টাকা আয়না কথা ছিল। একটা মুরগি তো, একটা বড় মুরগি আমরা পাই নাই, ঠিক আছে, পেয়েছিলাম ছোট ছোট দুটো মুরগি, তো দুটো মুরগিতে কিন্তু লাভ হয়েছে না, লস কিন্তু হয় না। মানে একটা মুরগিতে একটা হজম গুটি একটা মেটে, দুটো মুরগিতে দুটো হজম গুটি দুটো মেটে, ঠিক আছে। আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট, আর মা তো সব দিনই রান্না করে, আজকে মা রান্না করছে না, রান্না করছে বাবা, ঠিক আছে। আমার বাবাও রান্নাতে এক্সপার্ট, তো খাসি মাংস, দেশি মুরগি, এইসব জিনিসগুলো হলেই বাবা রান্না করে। রান্নাতে পারদর্শী না পারদর্শী বাবা রান্না করতে দেখাচ্ছে। বাবাই আজকে রাঁধুনি, ঠিক আছে, কারণ ভালো ভালো রান্না বান্না করে সব বাবাই করে। হ্যাঁ, তো কষানো প্রায় কমপ্লিট, আলু দিয়ে দিয়েছে বাবা। সবসময় তো এই পোলট্রি মুরগি খাওয়া হয়, পোলট্রি মুরগি কষানো খাওয়া হয়, তোমরা দেখেওছো আগে। তো দেশি মুরগি খুব একটা আমাদের ঘরে রান্না হয় না, তো আজকে নিয়ে আসলাম খাওয়ার জন্য। তো ওই জন্য দেশি মুরগি কষানো নিয়েছি, দেখি খেয়ে কেমন হয় খেতে। তবে পোলট্রি মুরগি থেকে দেশি মুরগির স্বাদটা খুব ভালো হয় খেতে। তো চলো এখন খাই। খেতে কিন্তু খুবই স্বাদ, পোলট্রি মুরগির থেকে অনেক খেতে বেশি ভালো, তবে একটু শক্ত শক্ত আছে হাড়গুলো, তাছাড়া খুবই স্বাদ, পোলট্রি মুরগির থেকে খুবই স্বাদ বেশি। আরো হবে না, প্রায় হয়ে এসছে। তো এই ভাই এখন কলা পাতা কেটে নিয়ে এসছে ভাত খাওয়ার জন্য। তো দেশি মুরগি মাংস দিয়ে ভাত কলা পাতাতে খেতে একটা আলাদাই মজা। তো ভাই নিয়ে আসলো এখন পাতাটা পেরে নিয়ে আসলো। কলা পাতায় খাবে? হ্যাঁ, ও যা খায় মুরগির মতো খায়, যথেষ্ট। এটা তো একটা বেরোবে। খাও, খেতে ভালো লাগে। আমরা খাই না, আমরা কত খাইছি কলা পাতায় ভাত। হ্যাঁ, তো বলবে তো দেয়, এখন দেয় না, আগে দিত। কে বলছে দাম আছে? এখন কলা পাতার দাম জানো? বলবো তো, প্রথমে থালা দেয়, তার উপরে কলা পাতা দেয়, তার উপর খাবে। রান্না বান্না প্রায় হওয়ার মুখে হয়ে এসে দেখলে, আর এখন যাবো স্নান করতে আবার খেতে বসবো। আর ভাই নিয়ে আসলো কলা পাতা, তো চলো এখন গিয়ে আগে ফটাফট করে স্নানটা করে নিই, আর তারপরে খেতে বসবো। তো খাওয়াটা তোমাদেরকে একবার দেখাবো। তো প্রথমে এই যে আমার ভাই খেতে বসে গেছে, কলা পাতায় করে নিয়ে একবারে মাংস ভাত, দেশি মুরগির মাংস কলা পাতায় করে খেতে বসে গেছে। এখনও আমরা বসিনি, তবে ওকে প্রথমে খেতে দিলাম, কারণ প্ল্যানটা ওরই ছিল, ওই জন্যই। কেমন লাগছে বল? দারুন বললাম যে কলা পাতা খেয়ে দেয়। তো এই যে কলা পাতায় ভাত নিয়ে বসে গেছি। তো প্রথমবার খাবো কলা পাতাতে, আগে কখনো কলা পাতায় ভাত খাইনি। ভাই নিয়ে আসলো তো সেই জন্যই। তো বাঁধাকপি আছে আর দেশি মুরগির মাংস। তো চলো এখন খাওয়া যাক। তো সত্যি দেশি মুরগির মাংস দিয়ে কলা পাতায় ভাত খাওয়ার মজা একটা আলাদা। তো আলাদাই স্বাদ, আর রান্নাটা খুব ভালো হয়েছে। তো আমি আর ভাই শুধু কলা পাতা খাচ্ছি, বাবার মা ওরা থালাতেই খাবে। দারুণ স্বাদ, দারুণ। চলো এখন আমরা খাই, আর অবশ্যই তোমরা কিন্তু ঘরে এরকম করে খেয়ে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে কথা বলছি।
তো সবাইকে গুড মর্নিং। কালকে খাওয়া দাওয়া করার পর আর ভিডিও করিনি। তো এখন এসেছি আমি আমার পিসির বাড়িতে, বাবা বলেছিল আসার জন্য। তো এই যে গাছপালাগুলো লাগিয়েছিল সব দেখো কত বড় বড় হয়ে গেছে, লাল শাক, তারপরে এই যে সমস্ত ফুলকপি, ওইদিকে অনেক ধরনের গাছ ফাছ লাগানো আছে, তো সব অনেকগুলো বড় হয়ে গেছে। তো এইগুলোতে একটু কাজ আছে, মানে কি এগুলোতে একটু জল ফল হয়তো দিতে হতে পারে, তো ওইগুলো একটু দেবো। তো তোমার সাথে তুমি দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এইটুকুই। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো চলো তোমার সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। এখন কোনো টাটা।